নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। আমাদের আজকের বিষয় হচ্ছে পরের উপকারে যার মন সেই রামের প্রকৃত ভক্ত। আমাদের প্রভু রাম ও নারায়ণ রামের এই অমূল্য বাণী আমাদের জীবনে অতুলনীয় শিক্ষা দিয়েছেন। আসুন আমরা বুঝি কিভাবে ভক্তি মানে মন্ত্র জপ করা নয়, বরং মানুষকে ভালোবাসা। আমাদের প্রভু রাম ও নারায়ণ রাম বলেছিলেন, পরের উপকারে যার মন সেই তো প্রকৃত রামের ভক্ত। এর মানে কি? যারা মানুষকে সাহায্য করে, নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়, তারাই প্রকৃত ঈশ্বর ভক্ত। শুধুমাত্র রামের নাম মুখে নিয়ে জপ করলেই ভক্ত হওয়া যায় না, যদি মন থেকে পরের উপকার না করা যায়। তিনি এক উদাহরণও দিয়েছিলেন। কিভাবে? একজন ভক্ত মন্দিরে যায়, কিন্তু রাস্তায় পড়ে থাকা এক ক্ষুধার্ত ভিখারি, তাকে দেখেও সে উপেক্ষা করে। কিন্তু সে কি আসলে রামের ভক্ত? প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তার শিষ্যদের কাছে। না, রামের আদর্শ যারা ভক্ত হবে তাদের মধ্যে থাকবে দয়া, সেবা আর সত্য। তাই তার ভক্তও সে নয় যে এই গুণগুলি নিজের জীবনে আনেনি। রামচন্দ্র নিজে ছিলেন পরের উপকারী, পরের নিবেদিত প্রাণ। বনবাসে গিয়ে তিনি সাধুদেরকে রক্ষা করেছেন, নিজের রাজ্য ত্যাগ করেছেন পিতার কথা রাখতে, সীতাকে উদ্ধারে যুদ্ধ করেছেন, সেটাই অন্যদের কল্যাণের জন্যই। তাই রামের উপাসনা শুধু আরতিকে নয়, তার মতো চরিত্র ধারণ করাতেই রয়েছে। আজকে সমাজে যদি প্রয়োগ করতেই হয় সেই জিনিস, তবে দেখতে পাবো আজকের দিনে আমরা যদি সত্যি রামের ভক্ত হতে চাই, তাহলে প্রতিবেশীদের পাশে দাঁড়ানো, গরিবের ক্ষুধা নিবারণ করা, বৃদ্ধ পিতা মাতার সেবা করাই হচ্ছে সত্যিকারের ভক্তি। মন্দিরে পূজা করার চেয়ে বেশি যদি মানুষের কষ্টে পাশে দাঁড়ানো, তিনি এই কথাই আমাদের কাছে তুলে ধরেছেন। আমাদের প্রভুর ভাবনায় রাম ও নারায়ণ রাম ছিলেন এক লোকসাধক, যিনি ভক্তিতে ও গানে সেবার মাধ্যমে আমাদের সকলকে দেখেছেন। রামের নাম মুখে আনো, তবে বলেছেন রামের নাম মুখে আনো, তবে মনে রেখো পরের উপকার করো। তার গানেও পাওয়া যায় সেই মানবতাবাদী ভাবনা। আমরা অনেকেই দেখেছি তা। তাই বন্ধুরা, একটাই কথা বলবো, ভক্তি মানে কেবল নাম জপ নয়, ভক্তি মানে ভালোবাসা, ভক্তি মানে সহানুভূতি, পরের কল্যাণ করা। যারা মানুষের দুঃখে পাশে দাঁড়ায়, পাশে থাকে, তারাই হচ্ছে আসল ভক্ত। রাম তাদের হৃদয়ে বাস করেন। এবার ভক্তি মানে চোখ বন্ধ করে মন্ত্র জপ করা নয়। তিনি বলেছেন, ভক্তি মানে হলো চোখ খুলে মানুষের কষ্ট দেখা। আমাদের সমাজে এমন অনেক মানুষই আছে যারা প্রতিদিন কষ্টে বাঁচে। কেউ একবেলা খেতে পায় না, কেউ চিকিৎসা করাতে পারে না, কেউ শুধু একটু ভালোবাসার জন্য চেয়ে থাকে। রামের ভক্তি তখনই সার্থক যখন আমরা সেই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই। তুমি হয়তো ধনী নও, কিন্তু কারো মুখে হাসি ফোটানোর মতো মন থাকলে তুমি রামের প্রিয় ভক্ত। একটা ভালো কথা, একটা সহানুভূতি, একটা খাদ্যের প্যাকেট, কারো পাশে দাঁড়ানো, এই ছোট ছোট কাজেই লুকিয়ে আছে ভক্তির আসল রূপ। রামের ভক্ত হওয়ার জন্য গেরুয়া পরা লাগে না, লাগে একটা স্বচ্ছ হৃদয়। রামের নাম জপ করো, ঠিক আছে, কিন্তু তার থেকেও বড়, তার পথে চলা শেখো। মনে রেখো, সত্য, সেবা, দয়া, সহানুভূতি, এই চারে গড়ে ওঠে একজন প্রকৃত রামের ভক্ত। তাই এই ভিডিওটির শেষে একটি কথা বলবো, তোমরা যদি বিশ্বাস করো যে সত্যিকারের ভক্তি মানুষের পাশে দাঁড়ানো,
তাহলে এই ভিডিওটিতে অন্যদের সাথে শেয়ার করে রাখো আর মন্তব্যে লিখে জানাও তুমি কি কিভাবে কারো উপকার করেছো কখনো। রামের আশীর্বাদে সব সময় তোমার সঙ্গে থাকুক। জয় রাম। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। আজ এ পর্যন্তই। পরবর্তী পাঠ পর্ব খুব শীঘ্রই আসছে। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা যত কমেন্ট করবে, ভুলগুলি ধরিয়ে দেবে, তত আমার ভিডিও বানাতে আরও আগ্রহ জাগবে। আমার ভুলগুলি ধরা পড়লে আমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করব এবং তোমাদেরকে আরও ভালো ভালো পাঠ পর্ব দেব। চলো আজ এ পর্যন্তই। রাম ও নারায়ণ রাম, রাম।